বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, সৃষ্টিকর্তা দয়াল আল্লাহর নামটি মুখে লইলাম। সামনে যারা বসে আছেন সবাইকে সালাম বন্ধু হে। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, সৃষ্টিকর্তা দয়াল আল্লাহর নামটি মুখে লইলাম। সামনে যারা বসে আছেন সবাইকে সালাম বন্ধু হে। এইবার শোনেন মূল কাহিনী শ্রোতা বন্ধু গো। মনির নামে ছিল একজন বড় লোকের ধয়ন, তাহার কিছু কথায় আমি করি আলাপন বন্ধু হে। মনিরের মা বড় ডাক্তার মেহেরুন্নেছা, পিতা তাহার আবুল কাশেম ধানমন্ডিতে বাসা। সোনার টুকরো ছেলে নিয়ে করে কত আশা বন্ধু হে। স্বামী স্ত্রী দুজন মিলে সুখে দিন কাটায়, টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই। একটি ছেলে মনির হোসেন স্কুলে পড়ায় বন্ধু হে। কিসের লেখা কিসের পড়া মনির ভাবে তাই, আমার বাপের টাকা পয়সার কোনো অভাব নাই। বন্ধু বান্ধব নিয়া মনির স্কুল ফাঁকি দেয় বন্ধু হে। মনিরের মা চিন্তা করে করি কি উপায়, ছেলে আমার লেখা পড়ায় কেন ফাঁকি দেয়। উচ্চ শিক্ষা দিতে ছেলে বিদেশে পাঠায় বন্ধু হে। বিদেশেতে গিয়া মনির কি করিল ভাই,
কেমনে জানতে পাই ফোন করিয়া বলে মনির পড়ার দরকার নাই বাড়ি চলে এসো বাবা তোমারে জানাই মনির হে বাড়িতে আসিয়া মনির ভাবে মনে মনে কিছু একটা করতে হবে টাকা পয়সা নিয়ে ব্যবসা করব টাকা লাগবে বলে মায়ের সনে মাথা হে ব্যবসা করতে চললো মনির সাথে সেলিম সাহ চিটাগাঙে যাইয়া দুজন প্রেমে দিল ঝায়াপ মেয়ের নামটি খুকু মনি তার সাথে হয় ভাব বন্ধু হে সেলিম সাহেব চালাক বেশি মনির বোঝে নাই খুকুর সাথে সেলিম সাহেব রসের কথা কয় 1986 সালে এই ঘটনা হয় বন্ধু হে বাড়ি কুমিল্লাতে ভদ্র পরিবার বাবা ছিল সরকারি পুলিশ অফিসার নামটি তাহার মকসেদ আলী সমান কত তার বন্ধু হে স্বামী আবু জাফর ব্যবসা করিত দাম্পত্য জীবনে খুকু শান্তি নাহি পাইত ব্যবসা করতো চিটাগাঙে বাড়িতে নাই আসতো বন্ধু হে জাফর মদ খাইয়া মাতাল হইয়া রয় চরিত্র তার খুবই খারাপ খুকু জানতে পায় নারীর শোভা ঘরের প্রতি কি করে বুঝায় বন্ধু হে ছিল রূপবতী রূপের রানী এত রূপ থাকিতে কেন
কি করিল ভাই, খুকুর হাত ধরিয়া দুইজন ঘুরিয়া বেড়ায়। তাই দেখিয়া মনির হোসেন আরে আরে চাই বন্ধু হে। চশমা বড়ই সুন্দরী, মনির বলে খুকু তুমি হইবা যে আমারি, তোমার জন্য এই দুনিয়ায় সবই করতে পারি বন্ধু হে। দিল প্রেমের অফার খুকু মনির কাছে, তুমি যদি রাজি না হও আমি যাব মোরে। খুকু বলে রাজি আমি, আইসো আমার ঘরে বন্ধু হে। দেখিয়া আবু জাফর কেন্দে বুক ভাষায়, আমার দোষে খুকু মনি নষ্ট হইয়া যায়। চুপ করিয়া দেখা ছাড়া বলার কিছু নাই বন্ধু হে। সাথে মনিরের প্রেম গভীর হইয়া যায়, তাই দেখিয়া আবু জাফর অসুখে পড়ে যায়। মনির বলে সামনে আমার কোনো বাধা নাই বন্ধু হে। মনির বলে শোনো খুকু এই তো সুযোগ যায়, স্বামী নিয়ে ঢাকা চলো চিকিৎসার ছিলাই। বাসা ভাড়া কইরা থাকবো ঢাকা লালমাটিয়ায় বন্ধু হে। মনির বাসা ভাড়া নেই, যেখানে যা খরচ পাতি সবই মনির দেয়। খুকুর স্বামী দেখে সবই, বলার কিছু নাই বন্ধু হে। ছিল শিল্পপতি গার্মেন্টসের মালিক, সেই গার্মেন্টসে চাকরি করত হাজার হাজার শ্রমিক। শ্যামলীতে ন্যাশনাল নামে সেই গার্মেন্টসের মালিক মনির হে।
মনিরের মা তাড়াতাড়ি ঘটক খবর দেয়, জলদি কইরা মেয়ে দেখো 2-4 দিনের মাথায় মনির হোসেন বিয়া করবে, সবারে জানাই বন্ধু হে। রিমা নামে একটি মেয়ে বড়ই সুন্দরী, লেখাপড়ায় ভালো যেমন কাজে তেমনি। মনিরের মা খবর পায়া গেল সেই বাড়ি বন্ধু হে। মনিরের মা মেয়ে দেখে পছন্দ তার হয়, পুত্রবধূ কইরা তোমায় ঘরে নিতে চায়। বৃহস্পতিবারে দিন করিলাম সবারে জানাই বন্ধু হে। বিয়ের পরে রিমা বিবি স্বামীর বাড়ি যায়, যায়া দেখে সেই বাড়িতে কোনো লোকজন নাই। কেমন বিয়ে এই কপালে লিখছে বিধাতায় বন্ধু হে। নেশা কইরা মনির হোসেন বাসর ঘরে যায়, বড় বড় চোখ করিয়া রিমার দিকে তাকায়। তাই দেখিয়া রিমা বিবি ভয়ে কাতর হয় বন্ধু হে। রাগের মাথায় মনির হোসেন শুয়ে পড়ে ভাই, রিমা তখন জড়ায় ধরে স্বামীর দুটি পায়। স্বামী তোমার কি হয়েছে বলো না আমায় বন্ধু হে। মনির হোসেন রিমার গায়ে মারে জোরে লাথি, তবু রিমা স্বামীর কাছে করে এই মিনতি, তুমি আমার জীবন মরণ, তুমি সঙ্গের সাথী বন্ধু হে। তারপরের দিন মনির হোসেন খুকুর কাছে যায়, খুকু বলে মনির তুমি আইসো না মোর বাসায়, পুরুষ জাতি ঘরে শুধু লাভেরই আশায় বন্ধু হে।
গেছে স্বামী বন্ধু হে। রিমা বলে রোজ রোজ কোথায় যাও তুমি, তোমার আশায় পান্থ ছায়া বসে থাকি আমি। লিপস্টিকের দাগ তোমার গালে কেন দেখি বন্ধু হে। শুনিয়া রিমার গালে থাপড় দেয়, মনির বলে শোনো রিমা তোমারে জানাই, বউ হিসাবে আমার কাছে পাবা না তো ঠাই বন্ধু হে। তখন কেন্দে কেন্দে বলিতে লাগে, আমারে ভালো লাগে না বলতে বিয়ের আগে, বাপের বাড়ি থাকতাম আমি কুমারী হয়ে বন্ধু হে। সকালে মনির গার্মেন্টসেতে যাই, অফিস রুমে বৈশা মনির কুকুর কাছে ফোন দেয়, গার্মেন্টসেতে চইলাই আসো তোমারে জানাই বন্ধু হে। আইলো মনিরের কাছে, মনির বলে শোনো খুকু বলি যে তোমারে রিমাকে তাড়াইতে হবে, বলো কেমন করে বন্ধু হে। সাথে মনিরের প্রেম রিমা জানতে পায়, রিমা তখন রিক্সা নিয়ে গার্মেন্টসেতে যায়, যায়া দেখে রঙ্গ নীলা করছে দুজনাই বন্ধু হে। বলে রিমা তুমি অফিস আসলা কেন, দরকার হইলে ফোন করিতে বাসায় আমি যাইতাম। রিমা বলে তোমাদের প্রেম দেখিতে আসিলাম বন্ধু হে।
শাশুড়িকে সালাম দিয়া রিমার কাছে যায় বন্ধু হে। মনির বলে শোনো রিমা তোমারে জানাই, চলো আমরা হানিমুনে চট্টগ্রামে যাই। এই কথা শুনিয়া রিমা মায়ের জানাই বন্ধু হে। শুনিয়া মায়ে করে হাই রে হাই, এত দূরে যাইবা তোমরা মনে লাগে ভয়, তাড়াতাড়ি ফিরে এসো তোমার জানাই বাবা হে। হানিমুনে যাইয়া দুজন থাকে হোটেলে, মনির ভাবে মনে মনে সুযোগ একটু পাইলে পথের কাটা দূর করিয়া যাবো আমি চলে বন্ধু হে। বলে কিসের চিন্তা করো মনে মনে, মনের কথা প্রাণের স্বামী বলো আমার শোনে, খারাপ লাগলে বাড়ি চলো বলো মায়ের ফোনে বন্ধু হে। তখন রওনা দিল রাইতের অন্ধকারে, স্টারিংয়ে বৈশা মনির গাড়ি চালায় জোরে, মুক্তি স্বর্ণের কাছে গিয়া গাড়ি বেরে করে মনিরে। গাড়ির ভিতর থেকে মনির পেপসির বোতল নাই, বোতল দেখে রিমা তখন ভয়ে কাতর হয়, মনির হোসেন রিমার মাথায় বাড়ি মেরে দেয় বন্ধু হে। মাথা ফেটে রক্ত পড়ে রিমার সারা গায়ে, রক্ত দেখে রিমা তখন ধরলো স্বামীর পায়ে, কি অপরাধ করছি আমি মারো কেন আমায় বন্ধু হে। তরে বিয়ে কইরা আমার জীবনের সুখ শান্তি, আমাকে মারবেন না, সব কষ্ট করেছি সব। চুপ, আমাকে জান ভিক্ষা দিন, আমাকে ক্ষমা করে
আমার জীবনটারে কি পাইছস কি? ছেড়ে দেন। তুই আমার জীবনটা এই! তুই একমাত্র আমার জীবনের সব থেকে বড় শত্রু। এই! বলে রিমা তোমায় বিয়া করিয়া এই জীবনে সুখ শান্তি কিছুই পাইলাম না। তুমি আমার পথের কাটা দেব সরাইয়া বন্ধু হে। ওঠ বলছি, ওঠ ওঠ। আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আপনার পায়ে ধরছি, আমাকে মারবেন না, আমাকে ওঠ। ছেড়ে দিন, ওঠ আমাকে বলছি। মারবেন না, আমাকে পাঠিয়ে দিন ওর বাপের বাড়িতে, ওঠ। আমার মার কাছে পাঠিয়ে দিন, আমাকে মারবেন না। এই কথা বলিয়া পেটে ছুরি মাইরা দেয়। ছুরি মারার সাথে সাথে জমিনে পড়া যায়। মরার সময় রিমা একটু পানি পাইল নাই বন্ধু হে। লাশ ফেলিয়া মনির গাড়ি চালায় অনেক জোরে। সূত্রাপুর থানার সামনে এসে বের করে। মনে মনে ভাবে আজকে যাব না বাড়িতে বন্ধু হে। আবাসিক বদর হোটেলে রুম নিল ভাড়া। মনিরের গায়ে রক্ত দেখে সন্দেহ করে তারা। মনির হোসেন তাদের কাছে পড়া গেল ধরা বন্ধু হে। রিমাকে যে মারছি আমি গোপন রাইকো ভাই। লোকে জানলে ফাঁসি হবে, বাঁচার উপায় নাই। এই কথা বলিয়া রুমের দরজা লাগাই বন্ধু হে। বিছনার চাদর হাতে নিয়া উপর দিকে যাই। কি জানে কি ভাইবা মনির ফ্যানেতে ফাঁস লাগাই। হোটেলের লোক দেখা তারে মেডিকেলে নেয় বন্ধু হে। সলিমুল্লার মেডিকেলে নিয়ে আসিল। মেডিকেলের লোক দেখে পুলিশ খবর দিল। মনিরের মা খবর পাইয়া মেডিকেল আসিল বন্ধু হে। এইদিকে তেরি মার লাশ দেখে কত লোকে এত সুন্দর
আইসা গাড়িতে যাই নিয়ে বন্ধু হে। লাশ নিয়ে চইলা গেল পুলিশের গাড়ি, কেউ জানে না নাম ঠিকানা কোন জেলায় তার বাড়ি। পরনেতে ছিল যে তার অনেক দামি শাড়ি বন্ধু হে। মনিরকে পুলিশে ধরছে করছে বলে খুন, কথা শুনে রিমার মায়ের কেঁদে ওঠে ময়ন। আমার রিমা কোথায় আছে কি করছে এখন বন্ধু হে। নারায়ণগঞ্জে পাওয়া গেছে একটি মেয়ের লাশ, কথা শুনে মা জননী ফেলে দীর্ঘশ্বাস। মনির বুঝি করছে আমার রিমার সর্বনাশ বন্ধু হে। এইদিকেতে মনিরের মা ছেলের কাছে যাই, যায়া বলে আমি থাকতে তোমার চিন্তা নাই। তোমাকে বাঁচাইতে সরকার কত টাকা চায় বাবা হে। মনিরের মা চিন্তা করে
অর্ডার শুনে দেশের সবাই খুশি হয়। হাইকোর্টেতে আপিল করতে মনিরের মা যায়। মাথা কিতে ছেলে মরবে সয়না কলি যায় বন্ধু হে। মনিরের জীবন নিয়া করে হাইরে হাই। ছেলের জীবন ভিক্ষা চায়া তিনটে চিঠি দেয়। চিঠির জবাব আইলো কিন্তু মনির ক্ষমা পায় নাই বন্ধু হে। মনিরের ফাঁসি হবে হাকিম দিল রায়। 1994-এর 26শে জুলাই রাত 1টায় ফাঁসি হবে সবাই জানতে পায় বন্ধু হে। ফাঁসির অর্ডার শুনে হাই গো মনিরের মাই। কেন্দে কেন্দে চোখের জলে কাপড় ভিজে যায়। খুকু ক্ষমা পাইল আমার মনির পাইল নাই বন্ধু হে। মনির বলে মা জননী সময় বেশি নাই। আমার কিছু কথা আছে তোমারে জানাই। আমার লাশটা রিমার পাশে মাটি যেন দেয় মাতা হে। আমার যত টাকা পয়সা ব্যাংকে আছে জমা। রিমার নামে লেখা দিয়া আমায় কইর ক্ষমা। কান্দিলে আর কি হবে আমি তো বাঁচবো না মাতা হে। মনিরের মা বলে বাবা সময় বেশি নাই। চলে যেতে হবে মোদের তোমারে জানাই। শেষ দেখা দেখিল ছেলে জন্ম দুঃখী মায় বন্ধু হে।
সে জেলার সাহেব কি করিল ভাই, মনিরকে সাথে নিয়া ফাঁসির মঞ্চে যায়। রাত একটা বাজলে ফাঁসি কার্যকারী হয় বন্ধু হে। আমি শিল্পী